জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ হচ্ছে। এই মামলায় এখন সাক্ষ্য দিচ্ছেন নিহত নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা। পরে সাক্ষ্য দেবেন ইয়াকুব মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী। এদিন সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মুহূর্তে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আদালতে সাক্ষ্য দিচ্ছেন জুলাই আন্দোলনে সেখানে শহীদ হওয়া এক ব্যক্তির স্ত্রী। তিনি একটু বেশ কিছুক্ষণ আগে কিন্তু তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন এবং এছাড়াও একই স্থানে শহীদ মুসা নামের এক স্কুল শিক্ষার্থী তাকে গুলি করা হয়েছিল। সেই গুলিটি তার মাথায় লেগে গুলিটি তার দাদিকে বিদ্ধ করে, দাদি মারা যায়। সেই ঘটনাতে সেই নিহত ব্যক্তির যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী একজন আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। একটু বলে রাখি, জুলাই আন্দোলন জুড়ে পুরো রামপুরা এলাকায় কিন্তু ব্যাপক গণহত্যা পরিচালিত করে শুধুমাত্র পুলিশ নয়, সেখানে বিজিবির সদস্যরাও বেপরোয়া গুলিবর্ষণ করেন এবং সেই ঘটনায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। তারই ভিতর থেকে 3টি ঘটনা এই মামলায় উঠে এসেছে। কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করছে পুলিশ, এই ভিডিও চিত্রে কিন্তু এরই মধ্যে ভাইরাল হয়েছে এবং অনেকেই দেখেছেন সেই ঘটনাটি। এবং 2টি হত্যার ঘটনায় এই মামলাটি চলছে, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অন্য আসামিরা রয়েছেন। এখানে একটি মাত্র আসামি, তাকে গ্রেপ্তার করা গেছে। তিনি পুলিশ সদস্য চঞ্চল সরকার। তিনি সকালে ট্রাইব্যুনালে এসেছেন এবং এ পর্যন্ত 3 দিন এই মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি সাক্ষী কিন্তু জুলাই জুড়ে রামপুরায় যে ব্যাপক ম্যাসাকার চলেছে এবং নির্বিচারে মানুষ হত্যার যে ঘটনা ঘটেছে সে বর্ণনাগুলো তারা তুলে ধরেছেন এবং জুলাই আন্দোলনে এই সব ঘটনার সঙ্গে জড়িত ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান সহ সেখানকার ওসি, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা সহ যারাই জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর আগের দিনের সাক্ষ্যে আহত মুসা, তিনি এসেছিলেন তার বাবার সঙ্গে ট্রাইব্যুনালে। গুলি তাকে এমনভাবে বিদ্ধ করেছে মাথায় যাতে কিন্তু তার শরীরের এক পাশ অবশ হয়ে গেছে এবং এই শিশুটি তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে পুরোই কিন্তু বিচ্যুত হয়ে গেছে এবং একই গুলি তার দাদিকে বিদ্ধ করেছে এবং তার দাদি কিন্তু মারা গেছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে দ্বিতীয় যিনি সাক্ষী তিনি কিন্তু আদালতে আজকে সাক্ষ্য প্রদান করবেন। ফয়সাল। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার